প্রার্থী চন্দন মণ্ডলকে স্লোগান দিতে দেখা গেল। এই 234 নম্বর বুথ গোড়ামাল গ্রাম, এই গ্রামে 2021 সালে বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে নির্মমভাবে হত্যা করেছিল এই তৃণমূলীরা। এবং এখানে এমন কোনো দিন যায়নি যেখানে বোম না পড়লে সূর্য উঠতো না। এই তৃণমূল নন্দীগ্রাম, খেজুরি, হলদিয়া থেকে বাহিনী এনে এই গ্রামে এত অত্যাচার করেছিল, মানুষ অতিষ্ঠ হয়েছিল, বহু মানুষ জখম। এই মুহূর্তে এই গ্রামে অসংখ্য মানুষের নামে 30টা 40টা করে কেস দিয়েছে, অশান্তির পরিবেশ তৈরি করেছিল, এই মানুষকে শান্তিতে থাকতে দিয়েছিল না। আমরা এই বাগচা অঞ্চলে আজকে 2.5 বছর বিজেপি অঞ্চলে থাকার জন্য আমরা কিন্তু টোটাল এলাকাটাকে আমরা শান্ত রেখেছি। এবং পাশে আমাদের ভগবানপুর থানা, পাশে সবং থানা, তারা আমাদের বাগচা জনগণকে দুহাত তুলে আশীর্বাদ তুলেছে যে দীর্ঘদিন পরে বাগচা ঠান্ডা, আজকে রাতে ভিতে আমরা যেতে আসতে পারছি এবং এলাকা ঠান্ডা, এইটা আমাদের ধন্যবাদ দিচ্ছে। আজকের যে পরিবেশ, আজকের যে ভোটের দিন, এখানে যারা বিজয় কৃষ্ণ ভূঁইয়াকে হত্যা করেছিল নির্মমভাবে, তারাই কিছু আজকে মানে জুলুমবাজি করে লাঠি ডাঙলে তারাই সারা রাত্রি তাণ্ডব করেছিল। এবং তারা এসে আজকে এখানে ভোটের লাইনে এসে তাণ্ডব চালাচ্ছে। এবং চন্দন মণ্ডল তৃণমূলের প্রার্থী, উনি এসে এখানে হুমকাহুমকি ধুমকাধুমকি করেছিল, তাই এবং ভোটের প্রবচন করেছিল, ভোটকে প্রভাবিত করেছিল, তাদের লাইনে তাদের লোককে তাদের বলছে এই জোড়া ফুলে ভোট দেয়, জোড়া ফুলে ভোট দেয়, এই বার্তা করেছিল। যার জন্য এখানে জনগণ, সাধারণ জনগণ এখানে কিন্তু মানে রেগে আগুন, বলে প্রার্থী হয়ে এখানে কেন লাইনে দাঁড়িয়ে কথা বলবে, বা যারা খুনি তাদেরকে সাপোর্ট দিচ্ছে কেন, যার জন্য স্বতঃস্ফূর্তভাবে জনগণ এখানে কিন্তু সাপোর্ট দিয়ে বিক্ষোভ দেখিয়েছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল। আমার নাম ধ্রুবচরণ রাউত, আমি এই 234 নম্বর বুথের ভোটার। কাল থেকে বেশ কয়েকটি জায়গায় ইভিএম খারাপ হয়ে ভোট বন্ধ হয়ে ভোট বন্ধ হয়ে গিয়েছিল, কয়েকটি জায়গায় বেআইনি জমায়েত হয়েছিল। তো আপনি তো ওয়ার রুম থেকে পরিচালনা করছেন আজকের ভোট, কি বলবেন? দেখুন, 2-4 জায়গায় ইভিএম খারাপ হওয়ার খবর এসেছে, মালদা জেলা থেকে এসেছে, মালদা জেলার মোথাবাড়ি কনস্টিটিউয়েন্সি থেকে পেয়েছি। এটা প্রতিবারই হয়, এটা টেকনিক্যাল ফল্ট। অনেক সময় যারা ভোটকর্মী তারাও কোনো ছোটোখাটো ভুল করে ফেলেন, তো এটা তো সমস্যা নয়। 1.5-2 ঘন্টা পর সেখানে হয়ে গেছে, কিন্তু সেক্টর অফিসারের ফোন অন ছিল না বলে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে একটু বিক্ষোভ দেখিয়েছিল। মোটের উপর ভোট শান্তিপূর্ণ। বেশ কয়েকটি জায়গায় তৃণমূল একটু ঝামেলা করার চেষ্টা করছে। আমার কাছে যা খবর, বীরভূম জেলার সিউড়িতে সোর্স জামিংয়ের একটা চেষ্টা করা হচ্ছে, যেহেতু বুথে কিছু করা যাচ্ছে না, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য ফোর্সেস আছে, কিন্তু যেখান থেকে লোক ভোট দিতে বেরোবে সেই জায়গাগুলোতে মোড়ের মাথায় 10 জন 20 জন করে তৃণমূল গুন্ডা দাঁড়ানোর চেষ্টা করছে। কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট সজাগ আছে। আমার বিশ্বাস মোটের উপর ভোট শান্তিপূর্ণ হবে এবং এই ভোট পরিবর্তনের ভোট হবে। দাদা, সকাল থেকে আজ সেভাবে গোটা রাজ্য জুড়েই আমরা কোনো জায়গাতে কোনো সেভাবে কোনো হিংসার খবর আমরা দেখিনি। অন্যান্য ভোটের তুলনায় এবার একটু অন্যরকম ভোট দেখছি, কি বলবেন? দেখুন, এটা নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ, এবং আমরা অর্থাৎ বাঙালিদের সামনেও এটা বিরাট বড় একটা দাগ আমাদের উপরে, যে প্রত্যেকবার ভোটের সময় এখানে বোমা চলে, গুলি চলে, বোমা পড়ে, মানুষের প্রাণ যায়। ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে হয় না। আমরা নিজেদেরকে ক্লেম করবো যে আমরা বাঙালি সর্বশ্রেষ্ঠ, আমরা সব থেকে বুদ্ধিমান, আমরা এত নোবেল পেয়েছি, এত কিছু করেছি, এখনও ভাটনাগার অ্যাওয়ার্ডে সব থেকে বেশি নাম বাঙালির থাকে। সেই বাঙালি যদি ভোটের সময় বোমগুলি চালায়, তাহলে তো সেই বাঙালির মান সম্মান বলে তো আর কিছু থাকে না। এটা অন্ততপক্ষে এগিয়ে বাংলার মডেল হতে পারে না। গতকালও ডোমকলে এক বোম পড়েছে, মুর্শিদাবাদ তার জায়গা থেকে এখনও বেরোতে পারেনি, কিন্তু আগের তুলনায় অনেকটা কম। আমি আশা করব একটিও ঘটনা ঘটবে না। ভোট শান্তিপূর্ণভাবে হোক। মনে রাখবেন, আমরা প্রত্যেকেই প্রতিবেশী, সহনাগরিক। যে যার ইচ্ছে মতো ভোট দেবে, যে যার ইচ্ছে মতো রাজনৈতিক দল করবে। সে আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে, সে আমার শত্রু নয়। এই মানসিকতা নিয়ে আমাদের গণতান্ত্রিক উৎসবে সবাইকে অংশগ্রহণ করা উচিত বলে আমার মনে হয়। আজকে সারাদিন কি পরিকল্পনা? মূলত আমি আমার যে ওয়ার রুম, সেই ওয়ার রুম আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করে দেব। সেখান থেকেই মানে আমি ব্যক্তিগতভাবে সেখানে অংশগ্রহণ করব, এবং সেখান থেকেই পরিচালনা করার মূল উদ্দেশ্য। আমাদের প্রার্থীরা তারা নিজের নিজের স্ব বিধানসভা ক্ষেত্রে তারা ঘুরছে, তাদের এজেন্টরাও ঘুরছেন। থ্যাংক ইউ। এবার 2 নম্বর বোতাম আর ভিক্টরি, আঙুলটা দেখান না, শুধু আঙুলটা 2 নম্বর বোতাম। আমি আঙুল দেখাই না, মুঠি দেখাই, হাত দেখাই। চলো, ধন্যবাদ। ভোট ডাল দিয়ে আমরা দেখতে পাচ্ছি ভোট দিয়ে বেরোলেন দিলীপ। খড়গপুর সদরের ভোট দিলাম খড়গপুরে শেরশাহ স্টেডিয়ামে, 263 নম্বর বুথ, 220 আমার নম্বর, ফাঁকা আছে।
গেলাম, ভোট দিলাম। 3 জন মাত্র অফিসার আছেন, বাকি পার্টির এজেন্ট আছেন। খুব শান্তিপূর্ণ সুন্দর জায়গা, ভালোভাবে ভোট হচ্ছে। আমার মনে হয় খড়গপুর তথা পশ্চিমবাংলা এরকম ভাবেই ভোট হচ্ছে। अभी मैंने खड़गपुर शेरशाह स्टेडियम में 263 नंबर बूथ में मेरा वोट था। 220 नंबर मेरा सीरियल है। मैंने गया, वोटिंग किया। खाली है, इक्का दुक्का वोटर्स आ रहे हैं। बहुत सुंदर परिवेश और शांति से वोटिंग हो रही है और मुझे उम्मीद है कि खड़गपुर तथा बंगाल में फर्स्ट फेज का चुनाव इसी प्रकार शांतिपूर्वक होगा। बीजेपी का ही माहौल है। पहले अंडर करंट था, अभी वो खुल कर सामने आ गया है। जनता खुल करके वोट डालेंगे और सरकार परिवर्तन होगा, नया सरकार होगा भाजपा का। वायलेंस की कोई खबर नहीं है। 4 EVM खराब हुआ, इतना ही खबर है। हाँ, নিরাপত্তা তো লোকে চায়, সাধারণ বাংলার মানুষ, কারণ ভোটের সময় গন্ডগোল হয়। এটা আজ নয়, 50 বছর ধরে চলছে। তো সেই জন্য নির্বাচন কমিশন খুব বড় চ্যালেঞ্জ নিয়েছেন, 2 ফেজে ইলেকশন করা আর শান্তিপূর্বক করা। এখন পর্যন্ত প্রচারের সময়ও সেভাবে হিংসা হয়নি। যারা উত্তেজনা ছড়াচ্ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আমাদের মেদিনীপুরের দাঁতনের একটা বড় ঘটনা ঘটেছে। সংখ্যালঘু এলাকায় বহু কর্মীকে আহত করা হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আমাদের অজিত জানা যে ক্যান্ডিডেট, তার হাত ভেঙেছে। এছাড়া খুব বেশি কিছু গন্ডগোল হয়। সাধারণ মানুষ যাচ্ছেন ভোট দিতে, আমি দেখলাম খুব হাসি মুখে শান্তিতেই যাচ্ছেন। আপাতত আমি আমার রেসিডেন্সেই থাকবো। কোনো সমস্যা কোথাও হলে তখন আমি যাব। আমার মনে হয় না কি বেশি মুভমেন্ট করার দরকার আছে, কারণ লোক শান্তিতেই ভোট দিচ্ছে, পরিবেশও ঠিক আছে। SIR और महिला आरक्षण भी मुद्दा रहा है। SIR तो मुद्दा बंगाल में ही है, पूरा देश का SIR है, लेकिन मुद्दा यहाँ है और इसीलिए महिला आरक्षण बिल जो पारित नहीं हुआ वो भी इशू रहेगा महिलाओं के सामने। ममता बनर्जी हार चुकी है, इसलिए इशू, पर्सनल इशू ला रही है कि उनको कोई मारने का प्रयास कर रहा है। वो महिला है, माछ भात बंगाली को मिलेगा कि नहीं, ये प्रश्न उठ रहा है। जो कि हम सृष्टि से हम माछ भात खा रहे हैं, लेकिन धान की खेती करने वाले, मछली की खेती करने वाले सबसे कमजोर है। यहाँ मछली का सफिशिएंट प्रोडक्शन नहीं होता है, तो हम आंध्र से लाते हैं। बंगाल में भाजपा आएगी तो ये काम में सफिशिएंट हो जाएगा बंगाल। धन्यवाद। अपनी जीत को लेकर आश्वस्त है। बंगाल खड़गपुर में बीजेपी जीतता है हमेशा, कई बार। तो जितना नहीं है, मार्जिन बढ़ाने का हमारा लक्ष्य है। আরে আমি উঠাচ্ছি না, মোবাইলটা ঢুকছে ফ্রেমে, ক্যামেরাটা ভেঙে যাবে। আরে আমার কি হচ্ছে? হিন্দুদের বাঁচান, বাংলা ঢুকে গেল কেন? আপনি আছেন বলে আমরা আছি এখানে। আমার কথা নয়, আমি এসব কথা বলছি না। উনি যা বলেছেন আপনাদের সামনে বলুন। পরিবর্তনের পক্ষে রাজ্যে, আর এখানে আমার ব্যবধান বাড়াবে। दादा आज जो बूथ पे नजर आया लोगों में 14-15টা গাড়ি নিয়ে এখানে দাদাগিরি করছে।
নতুন করে বুথে অশান্তি তৈরি করার চেষ্টা করছে। হুমায়ুনের দাদাগিরি আদায় করতে দেবো না, এই হুমায়ুনকে দাদাগিরি করতে দেবো না। আমি পুলিশ প্রশাসনকে বারবার বলছি যে হুমায়ুনকে সরাতে হবে, হুমায়ুনকে আর যাদের নামে এফআইআর আছে অ্যারেস্ট করতে হবে। যারা কাল বোমবাজি করেছে তাদেরকে নিয়ে ঘুরছে, যারা আমাদের কর্মীকে মেরেছে। আমরা তৃণমূল কংগ্রেসের, আমরা মার খেয়েছি। हमारे आसामीरा बॉम्बिंग किया, वो हुलीगन ने उसके नाम पर हमने एफआईआर किया। वो लोगों को लेके हुमायूं घूम रहा है। उसके आगे এজেন্ট বসতে দেননি বলে অভিযোগ করেছে। এজেন্ট বসতে দেননি বলে অভিযোগ আপনার। এজেন্ট বসতে দেয়নি, কে কাকে ধমকেছে চমকেছে আমাকে জানাক। এখানে ভাঙচুর করেছেন আপনারা বলছেন, বাড়িঘর আমাদের কর্মীদের হাত পা ভেঙেছে, তারা এখনো বেডরিডেন, হসপিটালাইজ। একজনকে বোম মেরেছে, এমএলএ কে বোম মেরেছে। আমরা শুরু করিনি, হুমায়ুন এইসব আমরা শুরু করিনি, হুমায়ুন এইসব শুরু করেছে। হুমায়ুনকে সরাতে হবে, হুমায়ুনের বোম বাজতে হবে, হুমায়ুনকে সরাতে। হুমায়ুনের সঙ্গে শফিউজ্জামান হাবিব মোর্চা কি অভিযোগ দাদাগিরি করছিল? আপনি কি বুথে ঢুকে রেগিং করছিল? বুথে ঢুকে আপনারা ওদের এজেন্টকে বসতে দেননি, এরকম কিছু হতে পারে? কোন শালো বলেছে? রেখে দাও, রেখে দাও শালোকে। আমরা
কারা মারলো ছুরি? আপনি কোন দল করেন? ছিলাম 270 নম্বর বুথে। আমি খাইতে গেছিলাম বাড়িতে, আমাকে টিএমসির হার মাত্রা পাকড়ারা 50 জন পিছনে গেছে আমার বাড়িতে, ভাঙচুর লুটচুর করে শুরু চালাইছে, আমার বাড়িতে ভাঙচুর চালাইছে। আপনি কি বিজেপি এজেন্ট কি নাম আপনার? আমি শুনি নেই। কারা মারলো ছুরি? আপনি কোন দল করেন? ছিলাম 270। আমি খাইতে গেছিলাম বাড়িতে, আমাকে টিএমসির হার মাত্রা পাকড়ারা 50 জন পিছনে গেছে আমার বাড়িতে, ভাঙচুর লুটচুর করে শুরু চালাইছে, আমার বাড়িতে ভাঙচুর চালাইছে। আপনি কি বিজেপি এজেন্ট কি নাম আপনার? আমি শুনি নেই। পরে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628। हाथ में कुछ नहीं है, हम तो जाने वाले। कोई बात नहीं, कोई बात नहीं, वैसा मत लीजिए। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।